আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আপনাদের সবাইকে স্বাগতম ব্লগ বাই হাসান ইমামের এই ভিডিওটি দেখার জন্য। এখন আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কক্সবাজারে। তবে এটা কক্সবাজারের মেইন সমুদ্র সৈকত, যেটা আমরা কলাতলি বিচ অথবা সুগন্ধা বিচ যে বিচটার কথা বলি, সেই বিচটাতে না। এখন আমি আসছি যে আপনারা যেটা আসি মেরিন ড্রাইভের এখানে পাতুয়ার টেকে যে পালঙ্কি যে রেস্টুরেন্ট আছে, ওই যে ওইখানে পালঙ্কি রেস্টুরেন্ট। সো পালঙ্কি রেস্টুরেন্টের অপোজিটে এরকম একটা সুন্দর, খুবই সুন্দর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, খুব সুন্দর। এই যে দেখেন মেঘটাও দেখতে কত সুন্দর লাগতেছে। সো এই পালঙ্কি রেস্টুরেন্টটার ঠিক অপোজিটেই আপনি এই বিচটা পাবেন। এবং আমি আসছি ঠিক একটু বলতে গেলে যে যেরকম মানুষ ডিসেম্বর অথবা জানুয়ারি, হ্যাঁ এই টাইমটাতে আসে, ফেব্রুয়ারি এই টাইমটাতে আসে। সো আমি এই টাইমটাতে আসি নাই, আমি আসছি জুলাই মাসে। তো এই জুলাই মাসে আপনার এই ভিড়টা খুব কম থাকে দেখেন। আর এখন বাজে ঠিক হচ্ছে 1:45, দুপুর 1:45টার মতো। তো মানুষজন বলতে গেলে এই বিচটাতে নাই, একদমই নাই, হ্যাঁ একদমই নাই এই বিচটাতে। এবং দেখেন এই যে দেখছেন পানির কি স্রোত, পানির কি স্রোত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো একটা জিনিস আপনাদেরকে বলবো, এই ভিডিওটা ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে এইটাই যে আমরা অনেক সময় ডিসেম্বরে আসি, জানুয়ারিতে আসি, ফেব্রুয়ারিতে আসি, আমরা এখানে এসে আমাদের সময়টা পাস করি। তো আমরা এই খুব কম সময় আসি যে জুন জুলাই আগস্ট এই টাইমটাতে আসি, হ্যাঁ অনেকেই আসে, আমরা এই জুন জুলাই আগস্ট এই টাইমটাতে আসি। আবার অনেকে আমরা যেটা করি যে এই টাইমটাতে আমরা আসি না। তবে যেটা বলবো যে এই টাইমটাতে একবার আসবেন। এই টাইমটাতে আসলে হবে কি, আপনি এই যে ঠিক এরকম একটা, হ্যাঁ আপনি নির্জনতার একটা ফিল পাবেন। এখন যারা কিনা এরকম নির্জনতা ভালো লাগে না, আসলে কোলাহলপূর্ণ পরিবেশ খুব ভালো লাগে যাদের, তারা সেরকম আপনি ধরেন যে আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসতে পারেন, অথবা 2 ঈদের পর মানুষ যখন আসে, এই 2 ঈদের পর আপনারা আসতে পারেন। আমি এর আগে একবার এখানে এসে গেছি, যেটা 6 মাস আগে, ডিসেম্বরের দিকে, 2023 সালের ডিসেম্বরের লাস্টের দিকে। তখন বিকালে আমার এইদিকে একটা ভিডিও করা আছে, আমি এইদিকে একটা ভিডিও করেছিলাম, ওইটাও আমার চ্যানেলে আপলোড হবে, যেটা কিনা আপনারা দেখতে পারবেন। এবং আমার চ্যানেলে কক্সবাজারের অনেকগুলো ভিডিও আপনারা আপলোড দেখতে পারবেন, যেহেতু আমি 2023 সালের ডিসেম্বরে আমি আসছি, ওইখানকার অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন। এবং পাশাপাশি এই যে আমি যে 2024 সালের যে জুলাই মাসে যে এখন আসলাম, সো এই ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড হবে। এবং দেখেন আসলে কত সুন্দর লাগতেছে, দেখেন আমি জুম করলাম আরও, দেখেন এই যে সমুদ্র সৈকতের যে স্রোতটা, আসলে এটাই যে দেখেন নির্জনতায় আপনি যখন দেখবেন যে যখন কোনো কোলাহলপূর্ণ পরিবেশ থাকবে না, তখন দেখতে আসলে একরকম লাগবে। আর আপনি যখন কোলাহলপূর্ণ পরিবেশে যখন আপনি আসবেন, তখন দেখতে আপনার অন্যরকম লাগবে। তো দুইটার দুই ফিলিংস। এখন আপনি যে ফিলিংসটা নিতে চান, আপনি পারলে দুইটা ফিলিংসই নিতে পারেন। কোনো একটা সময় আপনি ডিসেম্বরের দিকে আসতে পারেন, আবার কোনো একটা সময় আপনি এরকম অফ পিক, যেটা আমরা আসলে পিক সিজন বলি অথবা অফ পিক সিজন বলি, সেই টাইমটাতেও আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন। তবে অবশ্যই যারা কিনা পালঙ্কি রেস্টুরেন্টে আসবেন, এই পাটুয়া টেকের যে পালঙ্কি যে রেস্টুরেন্টটা আছে, এই যে সামনেই দেখতে পারতেছেন, সো এই রেস্টুরেন্টে আসলে অবশ্যই আপনারা ওদের অপোজিটের যে বিচটা আছে, এই বিচটাতে আসতে আপনারা কোনোভাবেই মিস করবেন না। সেটা আপনি বিকালবেলা আসেন অথবা দুপুরবেলা খেতে আসেন, অবশ্যই এখানে আসবেন। যদিও অনেক মানুষ এখানে এসে চলে গেছে, আবার যারা আসতেছে তারাও এখানে আসে না তা না, কিন্তু আমি এখন যে মুহূর্তটাতে দাঁড়িয়ে আছি দুপুরবেলার দিকে, হ্যাঁ অন্যরকম। আসলে ক্যামেরাতে ভিডিওতে যতখানি আপনাদের আসলে ভালো না লাগবে আমার এই কথাগুলো শুনতে বা দেখতে, আপনাদের সবচাইতে আরও বেশি ভালো লাগবে যখন আপনারা সশরীরে এখানে আপনারা ভিজিট করে যাবেন, দেখে যাবেন, খুব ভালো লাগবে। আল্লাহ পাকের কি অপরূপ সৃষ্টি। আসলে সমুদ্রের দিকে তাকালেই মনটাই অন্যরকম হয়ে যায়। আর যখন আপনি আপনার পরিবারদেরকে নিয়ে আসতেছেন, আপনার ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে আসতেছেন, আপনার আব্বা আম্মাকে নিয়ে, কিংবা আপনার অফিসের পারপাসে আসতেছেন, অথবা আপনার ফ্রেন্ড সার্কেলে আসতেছেন, অন্যরকম একটা জিনিস, অন্যরকম ফিল।
এই যে এইটা হচ্ছে সেই পালঙ্কি, যে পালঙ্কির কথা আমি আপনাদেরকে বলছিলাম যে বীজের মানে আমি যে বীজটাতে আছি সেটা হচ্ছে পালঙ্কি রেস্টুরেন্টের ঠিক অপোজিটে। এই পালঙ্কি রেস্টুরেন্টে কিন্তু আমি আরও এর আগে একবার আসছিলাম, যেটা হচ্ছে 2023 সালের ডিসেম্বরের দিকে। তখন এই জায়গাটা খুব মানে সাজসজ্জামূলক ছিল, ফুল টুল দিয়ে পুরো ডেকোরেশন ছিল। তখন ছিল আসলে পিক আওয়ার। আমরা আসলে নভেম্বর ডিসেম্বর দিকে যখন কথা বলি তখন পিক আওয়ারটা থাকে, বাট এরপরে যখন মার্চ এপ্রিলের দিকে হয়ে যায় তখন আসলে পিক আওয়ারটা থাকে না। বাট ওইটার কারণেই হয়তো আবার এই সাজসজ্জাটা হয়তো কম ওদের। আমরা দুপুরের লাঞ্চটা আবার এখানে সারলাম। এর আগের বার যখন আমি এখানে আসছিলাম তখন দুপুরের লাঞ্চটাই আমি এখানে সারছিলাম, মানে আমি এখানে খেয়েছিলাম আমার পরিবারের সবাইকে সহ। এই যে দেখেন এই দূরে এই যে বীজটাতে আমি ছিলাম, যেটার ভিডিওটা আপনারা দেখছিলেন। ব্লগ বাই হাসান ইমাম ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, তাদেরকে আমি বলবো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নতুন ভিডিও দেখার জন্য। পালঙ্কি রেস্টুরেন্টে আসলে কি খেলাম, পালঙ্কিতে আমরা যেটা খেলাম সেটা আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে আমি পালঙ্কি রেস্টুরেন্টে এসে দুপুরে আসলে কি ওদের মেনুটা আমি নিলাম বা খাবারটা খেলাম সেটা আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন।